যে ব্যক্তি মহব্বতের সহিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এক মর্তবা দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দেন আমার ফেরেশতা সকল আমার বান্দা আমার হাবিব নবীর উপরে দরুদ পড়ার খাতিরে তার আমলনামা তাকে 10টা গুনাহ মিটাইয়া দেও। এরপরেও শেষ নাই, রব্বুল আলামিন আবার জানাইয়া দেন ও আমার ফেরেশতা সকল আমার বান্দার আমলনামা তাকে 10টা গুনাহ মিটিছে, এই জায়গা খান খালি গেছে, খালি জায়গার মধ্যে আরো 10টা নেকি দিয়া ভরিয়া দেও। লাভ হইল না ক্ষতি হইল? খবর ফোরতানি না ঘুমাই দিতা? পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। অনপড়া শেষ নিনা বাড়িতে পড়িতাম গিয়া তসবিহা তলইয়া ফড়ন যান, 100 বার 200 বার 300 বার ফড়ন যান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনি একলা পড়তা না, গরর বউও পড়তা, খালি আপনি পড়লই জরুরি। গরো ওয়াজ করেন যান, কিছু বিবেরে কোন জানতে দুরূদ শরীফ পড়ো। মুরিদান যে পীর সাহেবের কাছে যারা মুরিদ হইছে তারা 6 তসবির মাঝে 1 তসবি দেন দুরূদ শরীফ। দুরূদ পড়বার লাগে বাড়িতে তারা পড়িতেন না, পড়িতা না। আপনি কে ওয়াইজ বলেন যান, গরো গিয়া ওয়াজ করেন যান। ওয়াজ কিতা নসিহতর কথা হলাইন তারার কাছে পৌঁছাইয়া দেন যান। তারা তো এখন গোসর মসর আর কুটুম গোস লইয়া দেওয়া না, হাসা নাই নি মুরুগ একটা না 3টা আনো। আপনারা মজলিস আইছেন, তারা এটা শুনছেন না, আপনি গিয়া শুনাই দিন যান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদান আকর কুফুর কো মিটায়া। মুহাম্মাদান আকর কুফুর কো মিটায়া। কুফুর কো মিটা कर सदाकत फैलाया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। नहीं दू जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত শুভরাত্র রাত পড়েছিলাম আর আজ জলসা পড়িলাম হজরম জিকির আসন না নিলে মানুষ শুভরাত্র রাত মসজিদ গিয়া খুব জিকির আজকার হয় আর আস্থা বছর মাঝে খবর নাই। এই জিকির জ্ঞান সাধারণ জিনিস নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলিমা খালি লইয়া আইছেন না। যত নবী হল আইছেন সমস্ত নবী হলর কলিমা গো। আদম আলাইহিস সালাম জমিন আইলা তান কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিহুল্লাহ। নূহ আলাইহিস সালাম জমিন আইলা তান কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জমিন আইলা তান কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালাম জমিন আইলা তান কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম জমিন আইলা তান কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আইলা তান কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবীর লা ইলাহা ইল্লাল্লাহ কোন নবীর নাই না, হল নবীর আছে আর নাম এর পরেও খালি নাম গান আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, তার নাম আদম আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নাই কেহ আল্লাহ ছাড়া, আসুন আল্লাহ ছাড়া কেউ। আপনারা কেউ শ্রদ্ধা করেন আল্লাহ ব্যতীত কেউ রে, আল্লাহ ছাড়ার কোনো মাহবুদ নাই। আর এই মাহবুদ ছাড়া আমরা যাওয়ার জায়গা নাই। আসেনি কখন যাওয়া এটা 90 বছর 80 বছর তুলসী গাছের তলে পূজা করছে, মূর্তির সামনে উন্দ হয়ে গেছে, উন্দ হইয়া শ্রদ্ধা করছে আর দেখছে আল্লাহর বন্দায় শুনছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় দিন, মনোনীত দিন হইল দিন ইসলাম। আর সব ধর্ম বাতিল। আর 90 বছরের মূর্তি পূজারী মুশরিক বেটায় পড়িলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুক্তি পড়ছে না খালি, মুক্তি বললে মুসলমান হইতে পারব না। তসদিক বিল জানান আর ইকরার বিল লিসান, মুখ দিয়ে প্রকাশ করতে হয়, জান দিয়ে মানিয়া নিত, এরপরে হে ঠিকঠাক মুসলমান বললো। আর খালি যদি মুখ দিয়ে করলে মুসলমান হইতাতে 71 যুদ্ধের সময় বহুত ইন্দুনতে কলিমা পড়েছে, খাট ডরে পাঞ্জাবির ডরে বহুত ইন্দুনতে কলিমা এসছে। কলিমায় পড়াই পাঞ্জাবির আত্মনিবাসী এত মুখ দিয়ে প্রকাশ করছে খালি, এরপরে মানছে নি। পাঞ্জাবি যাওয়ার পরে আর মানছে নি, আর মানছে না। এত পাঞ্জাবির ডরে পড়ছে। আর আমরা ফড়ির হাট ডরে, আল্লাহর ডরে। আমরা মুসলমান, আমরা নমাজ পড়ি, আমরা কলিমা পড়েছি এমন কলিমা যে কলিমা পড়ার লগে লগে আরো কয়েকটা জিনিস আমরা সাফছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুসলমান হয়ে গেলাম না নি? আফদালুল কওলি লা আল ইসলামু বিজুমা 70 শুবা। ইমানের 77টা শাখা আছে। আফদালুল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এর থেকে 1 নম্বরটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াদনাউহা মাতাতুল আযা ইয়ানি তরিক। আরেকবারে শেষ তবকার ইমানি দায়িত্ব হইল গিয়ারি, ইমানের পরিচয় হইল গিয়ারি রাস্তার মধ্যে যেটা খাটা খুটা পড়ে মানুষকে কষ্ট দিব, ওলা খাটারে রাস্তার মধ্যে তাকে হটাইয়া দেওয়া।
আমরা ফাললে কাটা গাড়ি দিই ফাড়া খাইয়া মো রাস্তার মাঝে দিন না নি রাস্তাত ইটা হাঁটা গুটা দেওয়া হরাইয়া ফালানি ইমানের পরিচয় আর গাছিয়া দেওয়া আল্লাহ নবীরে শাস্তি দিছিল জিনিস গিয়ে ও তার পরিচয়। তো এই কলিমা এখান বড় বাড়ি আল্লাহর দরবারও খুব বাড়ি। 70 বছর 80 বছর 90 বছর তুলসী গাছর তলে পূজা করিয়া দিলে কিনে পড়ি লিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইনে 80 বছর 90 বছর দিনে শিরকি করছিল সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলেছি। এখন কিলা হে কিতে হইছে এখন হইছে যেমন তার মার গর্তনে জন্ম নেওয়ার পরে জেলা কোনো মানুষের কোনো গুনাহ থাকে না। এই আল্লাহর বান্দায় বুঝিয়া শুনিয়া কলিমা পড়ার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তারে ওলাফা পবিত্র করছেন যেমন তার কোনো জাতর কোনো গুনাহ নাই। এই কলিমা পড়ার পরে আমরা যখন পড়িলাম আমরা পড়ার পরে আমরা কয়েকটা জিনিস আরো আসছে রুমুরে ঘটনা হইতাম নি। এক বেটায় বিয়া করছে কন্যা বেটিরে কইছে কাবিল তো হা আমি কবুল করলাম আনিয়া গড়ত হইছে বেটিরে রাত 10টা গড় হামায় আইয়া ফজর তো বারোইয়া যায় আর ভাতটা পাওয়া যায় না। প্রত্যেক দিন রাইতলা গড় আয় আর সকালে উঠে যায় তো নয়া বেঠি চাউল নাই ডাইল নাই খাওয়ার কোনটা নাই কাপড় পিন্দিবার নাই কষ্ট ছড়িয়া চেয়ারম্যান সাহেবরে খবর করছে এলাকা চেয়ারম্যান সাহেব আইসুন তারাও আনাইছুন আনানের পরে কইলা কি যাগো কেউ লাগে খবর করলাই লোক সাহেবে আমার বিয়া করছেন আমার সাথে করছুন তাই অন শাদি করার পরে তাই রাত 10টা তাই আর সকালে উঠিয়া যাইন কই আল্লাহ জানে খানো খাইন খানোর হইতে পারতাম না আমার খানিকুরা কেউ দিন না কাপড় চোপড়ও দিন না তেল সাবনও দিন না কোনটাও নাই। চেয়ারম্যান সাহেব জিকাইল বেটা তুই বেটিরে বিয়া করছ তুই বলে জুয়ে বিয়া করছি বলে তুই বেটির তেল সাবন কাপড় চোপড় ইতা খানিকুরা দেশ না খানে বলে চেয়ারম্যান সাহেব আমি ইতা কোনটা কইছি না আমি কইছি কাবিল তো হাও বেটিরে বিয়া করলাম তুই তেল দিমু সাবন দিমু কাপড় দিমু আর খাওয়া দিমু চাউল ডাইল দিমু ইটা কোনটা কইছি না আমি। চেয়ারম্যান সাহেব কইলারে ব্যাকল যেমনি কইছ কাবিল তো হা ওখন বেটির খাওয়া লোয়া ফোরা ফিন্দানি সবটা তোর উপরে দায়িত্ব পড়ে গেছে বলে কেন তোমার জানা নাই বলে তো বেটিরে দিছো তাও আমরা ওলা কলিমা যখন পড়ে লিছি আমরা খালি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি আর জান্নাত হইমগি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে কলিমা পড়বো ব্যস্ত হইব ইলা সুজা নাই ব্যস্ত কলিমা পড়ার পরে নমাজ রোজা হজ যাকাত আর সাফিসে আমরা রুজে হাদিস শরীফের মধ্যে আইছে এক মিটিংয়ের মধ্যে বইছেন সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর নবী হঠাৎ করে আল্লাহর নবী উঠে গেছেন উঠিয়া গিয়া বাগানোর গালাবায় ওয়ালর সিফা ছড়ি গেছে আর ওয়ালর সিফাবায় ফানি দিবার লাগি বেটায় ড্রেন রাখছে আর ও সিফাবাইওয়ালা হামাইয়া গিয়া আল্লাহর নবী আল্লাহর রহমতের মধ্যে বলি রয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত আর ধ্যান ধরে বই রয়েছে নবাইনি বলে আল্লাহ তো মেহেরবান আল্লাহ মেহরবান না মেহরবান নাই আল্লাহ মেহরবান আরো বা ধ্যান ধরে বই রয়েছে। হযরত আবু হুরায়রা গালিবান সকল আগে উঠে গেছিল ডরাইয়া বলে আল্লাহর নবী গেলাই কোনো কোনো মারে ধরে এই সময় কাফির বিমান হল ডর তাই নাকি শুন গিয়া কইন আমিও ওলার দোলা মশা লাগিয়া আর সিফা ভাই হামাই গেলাম কোনো ভাই কোনো দরজা নাই হামাইবার কোনো পথ নাই আমিও দোলা মশা লাগিয়া ভাই হামাই গেছি হামাই গিয়ে আল্লাহ নবীর সামনে উবাইছি ও কইলা আনতা আবু হুরায়রা বলে নাম ইয়া রাসূলুল্লাহ তুমি আবু হুরায়রা নি বলে জি আউয়ালু মান লাকিয়া কুল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ফয়লা গিয়াও আল্লাহ গাল ভাই ভাই অন্তনে বাড়াইয়া গিয়া তাই তো আল্লাহর রহমত বুড়াই আল্লাহ দয়াল অতুর মাঝে বুড়াই পয়লা বাড়াইও জাল লাগাল ভাইবা তারা কইও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে কলমা পড়বো ব্যস্ত হইবগে সুবহানাল্লাহ খার মুখর কথা আল্লাহর নবীর মুখর কথা আর খরেজান সাহাবায়ে কেরাম রসুলা হল লাগে হযরত ওমর আর খরে আর সাহাবী হল লাইন ধরি আইরা আর হিরবার কইন আমি হিয়াল জেলা দোলা লাগে দোলা মশা লাগেও সুঙ্গাবায় বারোই গেছি হিরবার বারোই পয়লা মুলাকাত হযরত ওমরের লগে
قال قال رسول الله صلى الله عليه الصلاة والسلام من قال لا إله إلا الله فدخل الجنة من قال لا إله إلا الله فدخل الجنة যে কলমা পড়বো ব্যস্ত যাইবগি ওন দেখলা যেন অমরে ইন আল্লাহ নবীর গেস্ট নিয়ে কথা লইয়া আইসুন খুব স্পিরিচুয়াল কথা আল্লাহ নবীর কথাই কেন দড়ি লিছুন ওলা দামন কাপড় কোন দরিয়ার বুকুত কেছিছুন কি ঠাস করিয়া আর উল্টাই ফেলাইছ নজর চাবিরে কইয়া তাই খান্দির আর কইরা আমার মাল্লা এখানে আল্লাহ নবী কইয়া দিছুন বলে আও তুমি আল্লাহ নবী কইয়া দিছুন ও আল্লাহ নবীর গেছে গেছো গ্যারে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দিছুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আপনি কইয়া দিছুন যে কলমা পড়বো ব্যস্ত হইব বলে না ও ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলা এই কথা মানুষের নামাজ রোজা হজ যাকাত সকলটা ছাড়ি দিব ছাড়িয়া কইব আল্লাহ নবী কইছেন কলমা পড়লে ব্যস্ত যাওয়া যায় ও আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের নমাজ দেখলাইন দিছনি নমাজের দিকে দুন খরচন চল মুখা দুন ধরি বইছন বল পরে আল্লাহর গজবের দিকে চা খেয়াল রাখছন যেন এক রাকাত নমাজ না পড়লে গুনাহ হতো আনে ওয়াক্তর নমাজ না পড়লে কতখান গুনাহ হয় অথবা খেয়াল করিয়া কইছন যে নমাজ রোজা হজ যাকাত করতে হইব লগে করিয়া খালি কলমা পড়লে ব্যস্ত যাইবা এখন ঠিক আছে শাস্তি বুক করিয়ে দেওয়া লাগবে কলমা যার একবার কিচ্ছু কইয়া মিলে না খালি কলমার টুকরা কান পাওয়া গেছে ভিতরে অন্তর আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেলিয়া জেলা জেল খাটে ওলা আল্লাহর বান্দা জেল খাটতে খাটতে নামাজের শাস্তি রোজার শাস্তি হজের শাস্তি ওগুন খাটিয়া তো জান্নাত যাইব তো জাহান্নামের গাড়া যাওয়া লাগবে না লাগতো না জাহান্নামের গাড়া যাওয়া লাগবে এল্লাই কলমা এগু বহুত বারি কলমা কিন্তু কলমা যেমনে পড়ছি আমরা রোজার হকটা জিনিস সাফি গেছে এক নম্বরে নমাজ বুনি আল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান কত হইছে পাঁচটা এক নম্বরে কলমা কলমা তো আমরা পড়েছি আমরা মুসলমান শুধু মুসলমান না মুসলমানও করো মুসলমান আমরা মুসলমানও করো মুসলমান আমরা মা বাপ মুসলমান নাই আমরার মা বাপ মুসলমান আর তারা করতো না জন্মে আমরা হয়েছি আর মুসলমান ও কইলাম মুসলমানও করো মুসলমান লাগে আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ মুসলমানের করো জন্ম দিচ্ছেন হোক আলহামদুলিল্লাহ যদি প্রভু জন্ম দি থাকু কি নাগার গো উলঙ্গ হইয়া রইতাম জঙ্গলার ভিতর যদি প্রভু জন্ম দিতাই ইহুদ নাসরার গো লানত বলিত সদায় আমাদের উপর মুমিন কুলে জন্ম যখন করিয়া সদান আল্লাহ মরণ কালে না করিও আমরা রে বেঈমান হুকামিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করো বাচ্চা বানাইয়া মুসলমান বানাইছেন আমরা রে দৌলতে ঈমান লইয়া জমিন তনে যাইতাম পারতাম আল্লাহ তাআলা ওয়ালা তৌফিক আমরে দিতাম তোর টাইমে আমরা কলিমা সবরে যেন আল্লাহ তাআলা দান করেন কলিমা নসিব হোক আমিন তো ভাই হল বুজুর্গ হল না দুস্থ হল এক নম্বরে কলিমা ওখান নমাজ যদি পড়ে এক হিন্দুয়ে রোজাও রাখে সদকা দে হজ যায় নিন্দু বহুত দিন যায় না হজ উমরাত যায় ইতার কিতা হজ কবুল নেই হজ কবুল না সদকা করেন বহুত দিন দেখছি ধন সম্পদ আছে বাঠে মাল লাভ পাইবনি কজরা তো নমাজও পড়ে হজও করে জকাতও দে রোজাও রাখে ইন্দুনতে জেল লম্বা লম্বা রোজা রাখুন চিরা খাইয়া মুড়ি খাইয়া রাখিলে
এর মাঝে কলিমা না থাকার কারণে নমাজও কাম দিত না, রোজাও কাম দিত না, হজও কাম দিত না, জকাতও কাম দিত না। বলেতে ইটা দেন দান করলো তার ফকটর পয়সা গেল, সদকা করলো তার ফকটর পয়সা গেল, মানুষরে খাবাইলো বাল মানসি করলো, ইটা কিতে হইতো, ইটা অত হইব ওগুর বদলা আল্লাহ দুনিয়ার তারে দিলাইবা, ইটার বদলা তারে আল্লাহ দুনিয়ার দিলাইবা, আখিরাতুল লাগি তার কোনটা নাই, একমাত্র কলিমা না থাকার কারণে। কলিমা দলিল থাকতো ভিতরে তা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তারে দিলেও না। আমরা তো কলিমা পড়তাম পারছি, সবে দিল কুলিয়া কই আলহামদুলিল্লাহ, হাজার শুকুর আল্লাহ তাসাদ্দুক যার, কোনো কিছু না হইতো না দিলে ঈমান। আল্লাহ ঈমানদার বানাইছেন আমরারে, আবার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদের বানাইছেন কিতা দি? মাটি দি কইলে ও কারণে মাটি দি বানাইছেন, মাটি না সাইড জিনিস দি বানাইছেন, আব আতিশ খাক বাদ ও সাইডটা জিনিস দি আল্লাহ বানাইছেন। এর মাঝে মাটির অংশ বেশি, আর মাটির অংশ বেশি দেখায় ও মাটির মানুষ কইলে। মানুষের মাঝে পানি আসেনি, মানুষের মাঝে আগুন আসেনি, মানুষের মাঝে মাটি আসেনি, মানুষের মাঝে হাওয়া আসেনি, আছে সবটা আছে মানুষের মাঝে, দুনিয়ার যতটা আছে মানুষের মাঝে আছে। ও সুবহানাল্লাহ। এই দুনিয়ার দিকে চলাফেরা করি আমরা দেখি, আপনার আতলা আপনি উকা তোলা আস্তে করি বাতাস চালাউকা দেখবেন আগ্নি লাগান বাতাস লাগে, হা হইয়া বাতাসটা চালাউকা আস্তে করি দেখবেন ভিতরে তুমি আগুন বাড়ান। ঠান্ডা বাতাসও আছে মানুষের মাঝে, আসেন না নাই এগুলো দূরে ফুদ ওই ঠান্ডা বাতাসও। এয়ার কন্ডিশন খোঁজাত বানাইলে দুই জাত নাই, একটাত গরম দেয় আর এগুলো ঠান্ডা দেয়। তো ঠান্ডাটা একটু দূরে মারতে হবে, আর গরমটা এগুলো আস্তে আস্তে দিলেও তো তার মাঝে আগুন আছে, পানি আসেনি মানুষের মাঝে, দুনিয়ার মাঝে পানি আসেনি, আছে খুব সুদ যায়। আপনারা দেখুন কুশিয়ারা নদী ভাই বর্ষাকালও যায়নি না, যায় না, খুব বেশি স্রোত যায়। কোনো এই বছর তো কোনো থুককালা খান পানি পড়ছে গিয়া, বেশি ফ্লাড করছিল গেল, পানি পড়ছে গিয়া। ও ভাই সূর্য উঠে গেল বিকালবেলা, খুব বা সাফ যদি আসমান থাকে দেখুন যান জৈন্তাপুরের ফাড় থাকে উপায় পানি পড়ে, পড়েন না পড়ে না। আপনার মাঝেও পানি পড়ে হলো, পেশাব করাত বোন খালো খিজার থুকায় পানি লামে, লামেনি না লামে না। ও গাঙ্গ পানি আছিল, ফুট আছিল, অকল ফুট নাই, আস্তে আস্তে আকৌ ফুটায়, লাই 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 লামে, কোনো কোনো খালো বিলে আস্তে আস্তে লামে। আপনার চকু বায়ু পানি পড়ে খালো লাই লাই লামে, নাকেদি পানি পড়ে খালো লাই লাই লামে। কোনো কোনো খাল বিলে আছিল বর্ষাকালত চলছে আর এখন শুকাই গেছে, আছেন না নাই? আপনার নাকেদি পানি পড়ে স্টাজেন খাইলে এসে ভালো হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, আর পানি পড়ে না নাকেদি, পড়েনি পড়ে না। খালবিল জেলা বন্ধ হয়ে গেছে, আপনার স্টাজেন খাওয়ার পরে সর্দিও বন্ধ হয়ে গেছে, লাই লাই শুকাই গেছে খাল বিল। এই যে কুশিয়ার ফানি, সুরমার ফানি, ইটার মধ্যে মানুষে মরা গরু আত্মি, মরা আত্মি, বাদ জীব জন্তু যতটা আছে সবটা গাঙ্গ ছাড়াই না, ছাড়ে না, বাসিয়া যায় এখানো। পদ্মা নদীর ফানি নুনটারি নাম নিটা, পদ্মার ফানি নুনটা, ও নুনটা আপনার মাঝেও নুনটা ফানি আছে। আল্লাহর হেকমত দেখোকা, এই পদ্মার ফানি দিয়া যখন পড়ে যত জাথর জীব জন্তু তার নুনটা ফানি থাকার কারণে ফসাইয়া গলাইয়া ফানির থলে দিয়ে হারাই দেয়। সুবহানাল্লাহ। মানুষ হলে আটতে বইতে চলতে ফিরতে কত জাথর বারিক বারিক ফুকা ঠুকা ফৈর দুলা উড়িয়ে গিয়ে চকুর ভিতরে পড়ে, পড়েন না পড়ে না? চকুর ফানি উঠাই নুনটা খান দিলে দেখি জিগরা লাগা, তাই নুনটা লাগান লাগে, লাগে না লাগে না? ও
ও চকুর যে ফোড়ে এটা ফইর বা অন্যান্য জীবজন্তুর বারিক বারিক একটা ফুক আছে ওটা ফুকর ফইর যখন ফড়ি যায় দুইল ফড়ি যায় তখন ইকলেন বাড়ায় ও নুনটা ফানিয়ে ফসাইয়া গলাইয়া ফেসরা হরিয়া চকুর গুনাবাই ছাড়ি দিয়ে ও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জবরদস্ত হকমুল্লাহ আল্লাহ কইলাম দুনিয়ার মধ্যে যতটা আছে দুনিয়ার যুগ জঙ্গল আছে নি না নাই? আপনার মাঝে যুগ জঙ্গল আছে, মাথার চুল গোছগুছি দা অনকত গুছি দাঁড়ে কত গুছি, কেউরুর আছে কেউ ফুসিয়া ফালে ফিনিশিং দিলে, কোনো ঠিল্লা ঠক্কর আছে ফুসিয়া ফালে সরিলে খরণনি ওলা আপনার মাঝেও আছে, আপনি কোনো জায়গায় ফিনিশিং দিলাম এটা দিয়া এই নবীর তরিকাত রইলে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীর সুন্নতই লগিয়ারি মানুষের মধ্যে সাজ্জাতর চুল আছে, খোজাত চুল সাজ্জাত খাটার তরিকা খেয়ে গিয়ে দিছেন নবী খেয়ে দিছেন। এক নম্বরে মাথার চুল খাটিতে গিলা সুন্নত তরিকা হইল তিন তরিকা। এক নম্বরে খান জুকা চুল, খান্দি কাটা চুল, খান্দি কাটা দাঁড়ে কই আপনার লম্বা রাখি না খান্দি কাটা চুল। ও খান্দি কাটা চুল আল্লাহ নবী সারা লাইফে 3 বার 2টা উমরা করছেন আর একটা হজ করছেন, খামাইয়া ভালাইছে, আর সারা জীবন মাথার চুল আছে। সুবহানাল্লাহ। ও খাটাওয়ার তরিকা আল্লাহ নবী কে দিয়েছেন, সকল বেটার বাঘ হয় না মাথার চুল রাখতা। আমার উস্তাদ ইলাইগঞ্জ জুড়ে খুঁজলা বৃদ্ধ মানুষ আল্লাহ নে খায়াত দান হর কইসলা বেটা চুল রাখস কিলা, আমি নহমির বছর থেকে মাথার চুল রাখছিল, চুল রাখস কিলা, চুলা অতলাম বই গেলে মাথার বেদনা আর খাউজ আরম্ভ হয়ে মাথার মধ্যে রাখতাম পারি না, রাখার খেয়াল আছে কিন্তু পারি না রাখতাম, সকলরে রাখার সুযোগ আল্লাহ তালা দেয় না। মাথার চুল সেও অতবার লম্বা হয়ে গেলেও খাউজ আরম্ভ হয়ে যায় না, অসুবিধা করন ধরে মাথার বেদনা করন ধরে। তো খাটবার তরিকা শিখাইয়া দিছেন। আল ইসলাম ইউসরুল্লাহ উসরুল, ইসলাম ধর্ম আসান কঠিন নাই, ইসলাম ধর্ম আসান কষ্টকর নাই, এর লাগে জানার দরকার। এখন খাটতায় খিলা কইছেন কসর করিলাও। এক নম্বরে তো রাখার মাঝে 3টা তরিকা আছে, লিম্মা জুম্মা উফরা। ও হাড্ডি তো আল্লাহ নবীর চুলে গোসা খাইছে কোন সময়, যুদ্ধর ময়দানে খাটতা সব পাইছেন না, অফিসে কোনো বড় একটা হাড্ডি আছে, ও হাড্ডি পর্যন্ত আল্লাহ নবীর চুলে গোসা খাইছে, খান্ড গোসা খাইছে উনিয়া এক গুরু মানুষ চলি দিও না বলে খান্ড গোসা খাইছে, তো অত লম্বা চুল রাখতাম পার মোহন রাখিলে তোমালা এখন মানছে না, তোমার ইবাই ক্লিন সেইবার হবাই করিলে অত কান ইকান কইছিল না, ইবাই দিয়ে ফুসিয়া পেলাই দিলে আর হবাই দিয়ে রাখিলে অত কান ইটা কইছিল যে হাতর ময়দানে নবী যে খাটতে পারছিল না লম্বা হয়েছে। 1 নম্বরে হইয়া দিছন কসর করিলাও, বাট্টি করিলাও, আইল খাসা না দিয়া ছোট ছোট করে খাটো, বাট্টি করে কাটিলাও বলে বাট্টি করিও খাটতাম পারি না, আইল খাসা দিতে না কিন্তু ও বাট্টি দিন রাখতে হয়, এতোর মাঝে আইল খাসা নাই, ও ভাই কব দিয়া দিলিফ কাটিং বানাইতে হয়, এই কাটিং কুটি গেলে কাটিং গা দেওয়া সুন্দর দায়িত্ব নাই, লাগে খাঞ্চি দি খাটিয়া যাওয়া হয় তা, এরপরে আপনি আর বিলেট লাগাইতে পারতেন। 1 নম্বরে কসর করা, 1 নম্বরে মাথা চুল, তো লিম্মা জুম্মা উফরা দেখাই দিলাম না, লিম্মা অগুর সমানে চুল কাটা, খান্দি খানার লতি পর্যন্ত আর হাড্ডি পর্যন্ত রাখতে পারবা, 3 তরিকা রাখার মাঝে। ওখান খাটা তাইলে রাখতে পারলাই না, খাটা তাইলে খাটা গিলা কসর করিয়া বাট্টি করে রাখো। বহুত ইমাম সাহেব করে আল্লাহ আকবার কইয়া খাড়াইয়া দেখা যায় দিলিফ কাটিং ইমাম সাহেবের মাথা আছেন না নাই, বহুত ইমাম আল্লাহর মাথা আছে, এর লাগে জানার অভাব, জানুকা আপনারা এরপরে মানুকা। এই কসর করা হইল 2 তরিকা। আর 3 নম্বর সুন্নত হইল হযরতে আলীর সুন্নত। আলীর সুন্নত কিতা লাগি? আলীর সুন্নত আলিয়ে মাথা খামাইল ইসলা আল্লাহ নবীরে কইছেন না, আর মাথা খামাইয়া গিয়ে আল্লাহ নবীর সামনেও বইছেন, আল্লাহ নবী মারছেন না। আর সুকুতু তাদুল্লু আলা রাজা, বুঝা গেছে আল্লাহ নবী রাজি আসনি লাগি হানা কোনটা কইছেন না। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্নত হইল খামাইয়া ফেলানি, কসর করতে পারবা আপনি নবীর তরিকায়, রাখতে পারবা আল্লাহ নবীর তরিকায়। 1 নম্বরে মাথার চুল, 2 নম্বরে নাকর ভিতরে চুল কত গুছি দিছেন আল্লাহ, আছেন না নাই? কিতা হতা বিলের দিয়ে খামাই দেয়নি, নাককে খাটিয়া বুতা করে পেলাই দিবে, এর লাগে বিলের দিয়ে খামাইবার লাগে কইছেন না, তো কিতা হতায় টানিয়ে পেলাইতে আনি ওলা হুরতায় না নি মারতায় না রে, ওরে উপরে পড়ে দিব
হুরিয়া বালাইতে না নবীর তরিকা সুন্নত হইল খাঞ্চি দিয়ে খাটিয়ে বালানি সুন্নত ছোট খাঞ্চি লইয়া খাটিয়ে বালানি সুন্নত কারণ হুক হইয়া যখন টান দিবা চৌকে মুখে পানি ছুটি দিব লাগে চকুর জুতুর করতে হইব লাগে আপনি হুরিয়া বালাইতা না খাঞ্চি দিয়ে খাটিতা 3 নম্বরে কসুর সারিব হাদিস শরীফের মধ্যে আছে কসুর সারিব মুসরে খাটি মুস রাখতায় মুস অতখান রাখো মুস বানিয়ে গোল্লা ঘুরাইও না গোল্লা ঘুরাইলে আবার অসুবিধা আছে আপনি অতখান রাখতে পারবা মুস রাখিয়া সুন্নত আল্লাহ নবীর সুন্নত হিসেবে রাখতে পারবা খাটতা ওখানে আপনি রাখতে ভাল লাগেন না খাঞ্চি দি যা জড় লাইতে পারো লইল কিন্তু বিলেট লাগাইলে সুন্নত আদায় হইতো না আর খাঞ্চি দি যা নিছে লামাইতে পারো লামাইলেও কাটিলেও রাখতায় চাও রাখিলেও গোল্লা ঘুরাইও না আর খামাইতে হইলে বাট্টি করিয়া খাঞ্চি দি খাটিয়া বাট্টি করিলি বা অক্সন্তরে যতখান লাগাল পাও বাট্টি করিলিও এটা খাঞ্চি লাগান বানাইলিও ভারত বিলেট দি ফুচন জেলাওয়ালা ভারতে খাঞ্চি দি ফুচিলিও অসুবিধা নাই হইল 1 নম্বরে মাথা চল 2 নম্বরে নাখর চল 3 নম্বরে মুস 4 নম্বরে দাড়ি ও দাড় থাকি ও দাড় পর্যন্ত দাড়ি রাখা সুন্নত নাই সুন্নতে মুআক্কাদ আইগু ওয়াজিবর দরজাত দাড়ি রাখা ওয়াজিব ও দাড় থাকি ও দাড় পর্যন্ত দাড়ি হইনো কারণে ও দাড় থাকি ও খুবজা পর্যন্ত ওগুর নাম দাড় ওগুর ভিতর পর্যন্ত আপনি রাখতা কতখান রাখা হইল সুন্নত 4 আঙ্গুল কমসে কম 4 আঙ্গুল আমরা মনে করি অতখান রাখি তো শূন্যতে দেয় ইকসাইন তো আরো গড়ছিল এখন বানাইয়া তুই দিছো তুমি অতখান রাখে তো গড়ছিল এখন ফাড় মারে আপনি লম্বা করো লেখা হয়ে যাব স্প্রিং গোলাখান স্প্রিং করবো আপনি বুটু পাইতে নাই এর লাগিয়া ইকসাইন তোর একটু লম্বা করো কা কেউ উপরে পড়ে এটা উপরে পড়লে দুঃখ পাইন না যান আর দুঃখ পাইলে আমি টেকা দুগাত নাই আমি হক যে কান ওখান হয়ে আছি খামাইন যেটায় দাঁড়িয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে কচি বাচ্চা গো আত দিয়া উড়ো লইব হুঙ্গাঙ্গত চাইব যে ইন্নানি হুরু তারে মায়া পয়লা বার দিব হেসর বার খালি কুতাকুতি করে আর দিতে চায় না কারণ গড়সির ভাড়া খাইলিছে এর লাগিয়ার হুঙ্গা দিবার দে না গুতা খাইলিছে একশো দি 12 লাখান দাঁড় হইল এটা যেটা খামাইন ইটার 100 দি 12 লাখান দাঁড় হইস এর লাগে খামাইয়া ভালাইতে না খামাইতে না ও দাঁড় থাকে ও দাঁড় পর্যন্ত দাঁড়িয়ে রাখা শূন্য তার গুরু আছে ও দাঁড় থাকে উপর গেলা রাখে চল গেলা খামাই ফেলাইতে ও তোমার পর্যন্ত দেখছো নারী গুর নাম জুলুফ না জুলুম তোমার নফসর হচ্ছে জুলুম করছো ও গেলা রাখছো তো এক গুড়ে খামাইতে আনিয়া ফাট কাটিং দাঁড়িয়ে রাখিলে দাঁড়িয়ে কইছেন ও দাঁড় থাকে ও দাঁড় পর্যন্ত সারা দা মুখে দাঁড়িয়ে রাখা তুমি ইগেলা খামাইয়া আনিয়া অন থেকে মুসকল্লা থেকে ওগলা বাজি রাখিলে গুফাত কাটিং দাঁড়িয়ে মানে ফুয়াদে রাখছিল বাদশাহ ফুয়াদের ওটা দেখে তাই রাখলে এগুলো ফাত কাটিং দাঁড়িয়ে তো কাটিং দাঁড়িয়ে শূন্যতা দাঁড়িয়ে নাই 1 মিনিট দাঁড়িয়ে রাখা শূন্যত 4 আঙ্গুল দাঁড়িয়ে রাখা শূন্যত আল্লাহ দমিন ওবাদো ভাইয়া তিলাওয়াত করছেন ভাই আপনি গফরতন দাঁড়িয়ে লড়িছে 4 আঙ্গুল না হইলে 3 আঙ্গুল হইলে লড়বো নি 2 আঙ্গুল হইলে লড়বো নি লড়তো না এর লাগেও দাঁড়িয়ে লড়বার লাগে 4 আঙ্গুল রাখতায় দাঁড়িয়ে তো 1 মিনিট দাঁড়িয়ে গেলে লড়ইল তো আল্লাহ নবীর তরিকা মতো হামাই গেলাম দাঁড়িয়ে গেছেন ও দাঁড় থাকে ও দাঁড়া করবেন আরো গুরু আসুন ও দাঁড়িয়ে ইটা লইয়া খার জায়গাত মিরাস্তারি কল রাইতা বুঝবাই রে না বুঝবাই অন্তনে তখন ওবাই দিয়ে আনিয়া ওবাই দি আমার ওটা দেখছেন কোনো থাকা আসা বান্ধা না কিতা দেখা যায় বলে দিন থাকা নাই বলে কিতা বলে দাঁড়িয়ে আসছে এক লিখত দিয়ে অতক্ষণ রাখছে ওবাই দি একবারে বুঝে স্যার থাকা আসা বান্ধ দিয়ে তৈ দিছে আরো গুরু আসনি গেলা খামাই মাইয়া অপশন রাখিলে শরম জায়গা শরম না বে জায়গা শরম ধরে লিয়েছে ওখানে ধরে লিয়েছে অসাইন রাখছে বড় করে আর সব খামাই ফেলাইছে এটা কোনটা ফানি ধরতো না এটা খার মিরাজ তারি খল রায় হযরত সত্রফুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি গরুদি সিন্নি করছেন দাঁড়িয়ে উঠবার লাগে এক মুহাদ্দিস আসলা আল্লাহর ওলি আসলা সত্রফুর বাড়ি আছিল লাফনাউটর মুহাদ্দিস আসলা তাই মারা যাওয়ার পরে লাফনাউটলা থারার হনো গাড়ি লিসলা কিন্তু মুহাদ্দিসা হুজুরে আবার নাও যানবাহন লইয়া গিয়া তারা প্রবর্তন চলিয়া হলা গেছে গলায় লইয়া ইচ্ছে ও বুজুর্গর মুখ দাঁড়িয়ে নাই আর দাঁড়িয়ে না থাকলে বুড়া হওয়ার পর ওটা যখন খুসখুস হয় বুড়া বেডিন তো লাগান লাগে না লাগে না এর লাগে দাঁড়িয়ে আল্লাহ দেওয়া এক নিয়ামত এর লাগে নিয়ামত শুক্রিয়া দেয়া করো আলহামদুলিল্লাহ আল্লাহ দিছো লোকসান ধরে রাখার এক সুযোগ করি আল্লাহ দিছো নগেলা রাখো 1 নম্বরে মাতার সুন্নত কইছি 2 নম্বরে নাখর সুন্নত কইছি 3 নম্বরে কসু সারিব কইছি 4 নম্বরে লেহিয়ার কথা কইছি দাড়ির কথা
5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বগলর ভিতরে কত কিছু চুল দিছন না নাই আপনারা নাই মনে হয় আসেনি তুইটা খিদা করতায় তা সেলুনো আমায় কইলাম দিলা বেটা দেইনি একটা সেলুনো আমায় হাত তুলা দিয়ে খাটিয়া দিলা এই 5 নম্বর চুল যখন বগলর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে তুলিয়া দিছন ইকসাইন তোরে আপনি হুরিয়া ফালানি সুন্নাত লিখছেন হুরতাম কিলা গড়ছিলা খানবা গড়ছি তো তুমি বানাইলে যেন গড়ছি আছিল না কুলার মোলা খান আছিল তুমি খালি খামাইতে ইকসাইন তোরে গড়ছি বানাইলে ইলা গড়ছি বানাইতে না এর লাগি ও বগলর ভিতরে ইকসাইন হুরিয়া ফালানি সুন্নাত 4 নম্বর গেছে 5 নম্বর নি 6 নম্বরে নাবির নিচে চুল কত গুছি আছে না নাই আসেনি ইতা মাইয়া কইয়া দিবা না আমি কইয়া দিতাম ইতাবা নাবির কিছেন কিতা করতে মায় বাবা কইয়া চুন কত ফেনতা করিও কইছুন নি কোনো দিন বলে এই বেটা বড় বেকা পালাল মাথে আমি যদি মাতি না তো কইয়া দিব গিয়ে উলামায়ে কেরামে কইয়া না দিলে আর কইয়া দিব নি দিত না জেরা নাফ নাবির নিচর চুল আপনি প্রত্যেক সপ্তাহ একবার খামাইয়া ফেলাওগা 10 দিন 20 দিন 25 দিন 30 দিন 35 দিন পর্যন্ত যারা যায় 40-এর উপরে গেলে ফাঁকি না ফাঁকির খবর আছে এর লাগে 40-এর ভিতরে তাতে আপনি খামাইয়া ফেলাইতাই ওইসেনি 6 জাতর চুল 7 জাতর চুল হইল বুকুর মধ্যে আল্লাহ তাআলা চুল কত গুটি দিছেন আতর বাহার মধ্যে দিছেন ফাওয়ার মধ্যে দিছেন ফাওয়ার গুছার মধ্যে চুল দিছেন লম্বা লম্বা খামাইলি তাইনি হুরিলি তাইনি আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে জায়গা কোন জায়গার চুল খিলা রাখতা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কতখান লম্বা কোন গেছাই নইব যদি লিতা সারা শরীরের রুমিলা লম্বা হইতে বাল লোক সাজে গেলাম হাসানা নি মাথা চুল লাগানো হইতো যদি ইশারা বড়ই চুল বাল লোক সাজে গেলাম লাগে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী আইয়াই কে দিছনি তরিকা কোন তরিকায় রাখতায় আপনি ও তরিকার উপরে আমি কইয়া দিলাম 7 নম্বর চুল হইল আতর বাখা পাওয়ার বাখা এরপরে বুকুর মধ্যে রুম আছে এটা রুম হাত দিতে না জেলা আছে আল্লাহ রাব্বুল আলামিন দিছন ওলা থাকি যাক আপনি বাল্লুক বনতায় না ওলাউটা এর বেশ লম্বা হইতো না ভাই এখন বুজুর্গ হলা দোস্ত হল মাতি নবীর সুন্নতর কথা কইলাম আল্লাহর নবীর সুন্নত যার মাঝে নাই সুন্নত আদায় করে না এই ব্যক্তি নবীজির শফাআতের আশা কিলা করে আল্লাহর নবী শফাআত করিয়া কিয়ামতের দিন নিবানি নাই আল্লাহর নবী শফাআত করি আমরা জন্য চিন্তা আর ও নবী ও দিনকে প্রতিষ্ঠা করবার লাগিয়া দিনের রাইতে মেহনত করিয়া রক্ত লাল হইয়া তাইফের ময়দানও দান্দান মুবারক শহীদ করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত লাল হইছেন না বাবা এই তো সম্পর্ক দিয়ে লাগছে কিতা সাব কোন সম্পর্ক দিয়ে লাগছিল নি একমাত্র দিনের দাওয়াত লইয়া গেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান্দার মুবারক শহীদ হল্লাহ তাইফের মাঠো এই রে সুকুত লাগে এটা ছোট আসলে আল্লাহর নবী 5 বছর বয়স আছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হালিমা সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে রইলা অত বাড়ি সুকুত লাগে আল্লাহ হলরে নেওয়ার যাওয়ার তৌফিক দুঃখ আমিন যা ভাগ্য ক্রমে গেছি কি আবরা সাজিয়া আল্লাহ হাজি হলরে যাওয়ার দেয় না একটাই লেফট আমি আবরা বনি গেছি কি একটার পর একটা বার করে দিয়ে খালি দেখাই কইতা না বতা কাফি মানে বতাকা ওটা তো নাই তা কইতাম পারি না কই বুঝি আর আমি মাতি না কই আবরা লাল কাগজ দিবার ওতে তো অভিযোগ করেছি ও গিয়ে আমার ইসলাম তাই ভাই সকল বুজুর্গ সকল দোস্ত সকল আল্লাহর নবীর জন্য সিনা আসা হয়েছিল হযরত হালিমার বাড়ির খান্দার কোনো একটা কূপ আছে পানির কুয়া আছে আল্লাহর নবী আর তার ভাই আব্দুল্লাহ আর আরো যত সাহাবা আরো যত বাচ্চাই না সমস্ত খেলাইরা আল্লাহর নবী খেলাইতেন আল্লাহর নবী বইয়া দেখতা মাইল লাগলে বাঙ্গাইয়া দিতা ওই সময় সাদা দবদবা কাপড়ওয়ালা 2 জন মানুষ আইসো আরে আল্লাহ নবীরে হুতাইয়া আর পেট ফাড়িলিছ
যেমনে ফাইট ফারা দেখছেন ইটা হুরুতা উরুত্তি দৌড় তুলছেন আমরা খাটি লিখব মনে হয় ইটা দৌড়িয়া বাড়াইতেইছন আর কই নো আব্দুল্লাহর মা তুমি যেন মক্কা তাকিয়া বাচ্চা মোহাম্মদ আনছিলে ওগুলো পেট ফারি লিছন দৌড়িয়া যাও দেখতে যাও বাড়াইতান টিল্লার উঠে পয়লা একবারে উঁচু টিল্লা তাছিল হকু বাঙ্গেলাম আইছন আল্লাহ নবীর খাতিরে মাঝর টিল্লা আর এর বহুত লামা তামিলা মিয়া যাইতাম বাঘ হয়েছে না লামাত গেছেন কুফটা দেখমো অন্তনের টিল্লাত বইয়া বইয়া খাওয়া লফটে বইয়া দেখছি ও জুজু হচ্ছে নমাজেরও জায়গা আছে দৌড়ে আইছেন হযরত হালিমা সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ারি দেখুন আল্লাহর নবী বই রইছেন একলা জিজ্ঞাসা করেন যে বাবা তোমার অবস্থা কিটা আমার অবস্থা কিটা দেখলাম দুইজন মানুষ সাদা কাপড়ি আইসলা আইয়ারে আমার বুকটা কি পেট পর্যন্ত সারা ফারিয়া আর বিক্রেতনে কিটা নিয়া শোনার তস্তর মধ্যে দইয়া আনিয়া হিরবার ভিতরে রাই দিছেন ওখানে হাঁটা আমি তো কইয়া ভাই না সুবহানাল্লাহ বড় খানে খানে ও সুবহানাল্লাহ হাঁটা তো কইয়া ভাইয়ার না আমিও তো কইয়ার দুইজন মানুষ আমার খাটিল ইসলাম খাটিয়া হিরবার ভিতরে রাইয়া দিলে ইসলাম আল্লাহ নবী ওটা কষ্ট করছেন নবীজি রাখালি আর বেশে হালিমার দেশে ছাগল চরাইতেন জঙ্গলায় রে সময় যায় বেজদুরুদ নবীজির রোজায় নবীজি রাখালি আর বেশে হালিমার দেশে ছাগল চরাইতেন জঙ্গলায় রে সময় যায় বেজদুরুদ নবীজির রোজায় আল্লাহর নবী ছাগল রাখালি করছেন হালিমার আরো ফুয়া আছিল আব্দুল্লাহ নাম ও হেন লোক ইয়া ছাগল রাখালি করতে আল্লাহর নবী যাইতা আল্লাহর নবী ওলা কষ্ট করছেন দিনের খাতিরে কাফির বেঈমান হলে ইটাইয়া ছোট ছোট বাচ্চান্তরে কইছে মক্কা তো নে পাগল আইছে এই সময় আল্লাহর নবী নবুয়তি পাইলিছ মক্কা তো নে পাগল আইছে করে মারো তো ইটার মাইর হইল ভাতর দিটানি ইটাইতে আল্লাহর নবীর রক্ত জর্জরিত করছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে রক্ত পড়বার দিছেন না রুমাল দিয়ে টানি টানি তুলি লিছেন কারণ হইল গিয়ারি আল্লাহর হাবিবের রক্ত তাই সাদ্দুতি মুছিয়া রাখছেন ও কারণে যদি কাফির বেঈমানের বাচ্চাইতে মাররা আল্লাহর নবীর রক্ত বুঝি বুঝি তুলরার কইরা আমি বরদাস্ত করতাম পারি আর এই রক্তগুলারে কিন্তু মাটি যদি পড়ে যায় মাটি আমি মুহাম্মদের রক্তরে কবুল করতো না এর লাগি কিয়ামত আরম্ভ হয়ে যাব ও রুমাল দিয়ে মুছি মুছি তুলে দিচ্ছে মক্কা শরীফ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর একদিন পরে যখন নবুয়তি ফাইলিলা কলিমার দাওয়াত দিন মঞ্জুর গেছে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন নবীজি আপনি লুকাই লুকাইয়া কলিমার দাওয়াত দেউকা যেটা মানুষের গেছে আপনার বিশ্বাস আছে ওটা মানুষের গেছে কি আপনি দাওয়াত দেউকা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেন এক গুরু মানুষ ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেছে কাফির বেঈমান আবু জাহেল যখন বুঝিলিছে তখন লগে লগে আল্লাহর নবীরে মারবার ষড়যন্ত্র করছে মাইদেরও করছে কিছু সাহাবায়ে কেরাম মারাও গেছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে গেছেন শিকার করবার লাগিয়া গিয়ারি অরিনির দিকে যখন তীর মারবার লাগে খাড়া হইছেন অরিনির জবান রব্বুল আলামিন খুলিয়া দিলাইছে রে হামজা তুমি আইছো আমি জঙ্গলের মধ্যে আইছো তুমি আমারে শিকার করবার লাগিয়া আর তোমার এতিম বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফির বেঈমান আবু জাহেল মারিয়া রক্তাক্ত করে লিছে তীর সারিয়া ইচ্ছই আইয়া রে কাফির বেঈমান হলোর সামনে পড়িয়া কইলা খে আসো
এখন বাগর বাচ্চা হইলে আমার সামনে ইয়া পড়ো আবু জাহেল কয় তোমার বাতিজা মৃত্যু কলিমার দাওয়াত দে আইবর খবর কয় আল্লাহ একজন বলিয়া স্বীকার করে যেমনে কইছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছেন একটা আশা থাবা একটা থাবা মারিয়া মাটির তলাইছেন এরপর তরি কাফির বেঈমান হল লাগি গেল গিয়া আল্লাহর নবীর লোক হইয়া কিলা দেশ তনে বার করে দিতে পারে ও আল্লাহর নবী দেশ সরবরাহ ডার করে দিলে হযরত হামজা কইলা আমার বাতিজা যেখান কয় আমিও বিশ্বাস করি আমিও এখন কলিমা পড়ি আমার বাতিজার লোক লইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলা ও আল্লাহর নবীর এরারে মুসলমান হওয়ার পরামর্শ দিলা তুমি জান যাও কি দেশ চলিয়া দেশ দাঁড়িয়া মদিনার দিকে যখন রওনা দিলা মদিনা শরীফ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পৌঁছে গেছেন এলাকার মানুষ এলাকার যা মানুষ সকল আসতা সমস্ত মানুষ সকল খালি কেউ টিল্লার উপরে কেউ গাছের উপরে কেউ গাছের ডালো কেউ সালের উপরে উঠিয়ে দেখে খালি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দেশ আগমনর নবী যেমনি আল্লাহ নবী গেছেন যাওয়ার পরে খুবা নামক এক জায়গাত আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়া উঠনি লেটি গেছে মনে হতে গেছে কত সাহাবিয়া টানিরা কত বাইনি ভাল লাগিয়া আল্লাহর নবী উঠোর উপরে এই সময় বন আসলা চতুর্দিক থেকে বেটেন সারাই হাজির হয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবার লাগি সারা সাহাবায়ে কেরাম সকলের বাচ্চা নিয়ে হাজির হয়েছেন উঠনির তাকে